ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই সেই নিয়ে কোনো মন্তব্য সামনে এলে সেটা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন। শুধুমাত্র সেই উদ্দেশ্যে এই ভিডিও করা, কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্যে নয়। দেখুন, গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের যে কর্মসূচি ছিল তার মধ্যে মিছিল করে আসার পর হাজরা মোড়ে একটি সভা হয়। সেই সভাতে অনেকেই বক্তব্য রাখেন, তার মধ্যে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছে সেটাই আমাদের আলোচ্য বিষয়। যেটা বলা হচ্ছে ডিএ শুনানির ব্যাপারে শুভেন্দুর মন্তব্যে তরজা। অ্যাকচুয়ালি উনি যেটা বলেছেন, আমি জাস্ট সেই জায়গাটা হাইলাইট করছি। পিছনে খেলা চলছে, সে খেলা বন্ধ হবে। বিরোধী দলনেতার এই মন্তব্যে সর্বোচ্চ আদালতের অবমাননা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস মনে করছে। তারপরে উনি ডান দিকে রয়েছে, উনি বলেন যে আমার বিরুদ্ধে মামলা হলে 3 দিনের মধ্যে শুনানির দিন পাওয়া যায়, আর ডিএ মামলা ডিসেম্বর থেকে জুলাইতে চলে যায়। তারপরেই তিনি হুঁশিয়ারি সুরে বলেন, পিছনের এসব খেলা আমরা জানি, এ খেলা বন্ধ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব খেলাই বন্ধ হবে। উনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই জায়গায় দাঁড়িয়ে ওনার এই মন্তব্য, এবং অনেকেই যেটা মনে করছেন যে এটা উনি যেটা বলেছেন এটা আদালত কোনো মামলার কুণালবাবু যেটা বলেছেন, কুণাল ঘোষ, আদালতে কোনো মামলার কখন শুনানি হবে তা আদালতই ঠিক করবেন। আর শুভেন্দু যে মন্তব্য করেছেন সেটা সর্বোচ্চ আদালতের প্রতি চূড়ান্ত অসম্মান প্রদর্শন, আইনি পদক্ষেপ হওয়া উচিত। তো এই হচ্ছে সামগ্রিক বিষয়। প্রথমেই বলেছি, যেহেতু সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে, সেই জায়গায় কোনো রকম কোনো মন্তব্যের দ্বারা কোনো কিছু সংবাদ সামনে এলে সেটা আমাদের সাথে শেয়ার করা উচিত। এবার শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন, যেটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে বা আপনারা কালকে শুনেওছেন ওখানে যারা উপস্থিত ছিলেন বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে, তো সেই বক্তব্য সুপ্রিম কোর্টকে, বা আরও একটি কথা আমি বলবো যে অতীতে যখন এই ডিএ মামলার ভিডিও দিয়েছি, আজকে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে, আপনারাও অনেকে বিভিন্ন সময়ে কিন্তু এই ধরনের কমেন্ট করেছেন। অনেক কমেন্ট আমাকে ডিলিটও করতে হয়েছে। যাই হোক, তার কারণ আমি বারবার বলেছি, আদালত নিয়ে মন্তব্য করা সেটা আদালত অবমাননার শামিল, যে কারণে আপনাদেরকে আমি বহুবার সতর্ক করেছি। এখন শুভেন্দু অধিকারীর এই বক্তব্য কোথাও কি আদালত অবমাননা হয় বা ডিএ মামলা যে সুপ্রিম কোর্টে চলছে সেটা কোনোভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই প্রশ্ন আমি আপনাদের দিকে ছুঁড়ে দিলাম। অবশ্যই আপনারা কমেন্ট করবেন শালীনতা বজায় রেখে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।